ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অবশেষে শীতের দেখা দিয়েছে বীরভূমে। আর শীত এলেই পর্যটকের ঢল নামে রাজ্যের একমাত্র উষ্ণ প্রস্রবণ কেন্দ্র বক্রেশ্বরে। একই সঙ্গে বক্রেশ্বর মন্দিরে পুজো দিতে জমা হন পর্যটকেরা। চারিদিকে সুন্দর করে বাঁধানো জলাধারে গরম জল এসে জমে। সেই জলেই স্নান করতে জড়ো হন পুণ্যার্থী থেকে সাধারণ পর্যটকেরা। আরও বেশি সংখ্যক পর্যটকদের টানতে নতুন করে সেজে উঠছে বক্রেশ্বর। মন্দির চত্বরে তৈরি হয়েছে আটচালা, সেজে উঠেছে পুকুরের চারপাশ। উষ্ণ প্রস্রবণের জলাধারে প্রতিদিন স্নান করতে নামেন বহু পর্যটক। শুধু পর্যটকেরাই নন, স্থানীয় বাসিন্দারাও এই জলে স্নান করতে নামেন। মাত্র 5 টাকা খরচ করলেই এই গরম জলে স্নান করা যায়। বর্তমানে সেই জলে সাবান এবং শ্যাম্পু ব্যবহারে মানা রয়েছে। তবুও পর্যটকদের স্নান শেষে উপচে পড়া ময়লা জল একটি ভালভের মাধ্যমে নিকাশ হয়ে যায়। মন্দিরের এক সেবায়েত জানান, নতুন করে সেজে উঠেছে বক্রেশ্বর ধাম। নিকাশি নালা সহ মন্দিরের বেশ কিছু সংস্কারের কাজ হয়েছে। জানা যায়, খড়, ভৈরব ও সূর্যকুণ্ডের জলের তাপমাত্রা যথাক্রমে 66, 65 ও 61 ডিগ্রি সেলসিয়াস। অগ্নিকুণ্ডের তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস। এই কুণ্ডের জলে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সিলিকেট, ক্লোরাইড, বাইকার্বনেট ও সালফেট পাওয়া যায়, যা ঔষধি গুণসম্পন্ন। বক্রেশ্বর ধামে এসে একসঙ্গে একাধিক তীর্থের পুণ্য লাভের সুযোগ মেলে, কারণ এখানে দেবী সতীর মন্দির ছাড়াও রয়েছে বাবার পুজো দেওয়ার সুযোগ। পাশাপাশি এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো উষ্ণ প্রস্রবণ, যেখানে সারা বছর পাওয়া যায় গরম জল এবং গরম জলে স্নান করার সুযোগ। প্রাকৃতিক এই গরম জলে প্রতি বছর শীতের সময় পর্যটকদের ভিড় জমতে দেখা যায়। এছাড়াও অন্যান্য সময়েও গঙ্গা স্নানের পবিত্রতা লাভের জন্য এখানে স্নান করে যান অনেকেই। বলছি, কোথায় থেকে এসেছেন আপনারা? আমাদের বাড়ি আসানসোল থেকে এসেছি। এই যে গরম জলে চান করলেন, কেমন লাগলো? ভালোই লাগলো। শীতকালে তো গরম জলে চান করতে ভালোই লাগে। কত টাকা করে নিল? টিকিট তো হাজব্যান্ড কেটেছে, বলতে পারবো না। পার্কিং গাড়ি রাখার জন্য 30 টাকা নিয়েছে, আর এখানে চান করে যা দেবেন। কি নাম আপনার? আমার নাম বৈশাখী মুখার্জি। কোথা থেকে এসছো? এই শিউড়ি দত্তপুর পাড়া। এই যে গরম জলে চান করলে কেমন লাগলো? শীতকালে ওই জন্য তো আসা, এই যে আনন্দ, মানে সেই বছরে একবার বা দুবার, এটা তো আমার বছরে একবার আসা হবে, এই হলো ব্যাপার। প্রত্যেক বছরই আসা হয় না, মাঝে 2 বছর গ্যাপ ছিল, এই এখন এলাম। জল কেমন গরম রয়েছে? কাপ কাঁপানো গরম, কিন্তু ওগুলোতে বেশি গরম। সবসময় এখানে জল গরম হয় না, সব সময় বলতে পারবো না। এবার আমি তো 80 বছরে একবার, তো কী করে বলা যেতে পারে। কত টাকা করে নিল? 5 টাকা। কী নাম? জিৎ চৌধুরী। কেন এখানে চান করা হয়? আমার হিসাবে মান্যতা, আমি আমার মায়ের সাথে প্রথম আসতাম, কারণ আমাদের আর 2 দিন পর আমাদের মা রক্ষাকালী পুজোর, সেখানে বহুত ধুম, 300 বছরেরও পুরনো মন্দির আমাদের। সো ওই মাটাকে আগত জানানোর জন্যেই আমাদের এখানে আসা, যেন খানিক মাও আমাদের প্রতি প্রসন্ন হয়। আর এখানে এলেন কি শুদ্ধ, আমাদের নিশ্চয়ই সতীপীঠ, ওই জন্য আমাদের আসা। মানে গঙ্গা চানের? হ্যাঁ, সমান, একদম সমান, গঙ্গা চানের সমান। শিউড়ির কোথা থেকে আসা হচ্ছে? শিউড়ি দত্তপুর পাড়া। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।